আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে আর হালাতে আল্লাহ শুকরিয়া করা এটাই মুসলমানের কর্তব্য। সেই হিসাবে দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলা দরকার। তাই আমাদের কুমিল্লাতে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাঙ্গলকোট উপজেলার পূর্ব অঞ্চল, বিশেষ করে ঢালুয়া ইউনিয়ন, সাতবাইয়া ইউনিয়ন। এই ইউনিয়নগুলোতে সর্বোচ্চ সমস্যা, কিন্তু ত্রাণ তৎপরতা এলাকায় পর্যাপ্ত আসতেছে না। এই জন্য মানুষগুলো, একটা গাড়ি আসছে সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, হাহাকার শুরু হয়েছে। এই জন্য এই এলাকায়, যে সমস্ত এলাকায় বেশি গেছে, আমরা অনুরোধ করব সেখান থেকে এদিকেও কিছু পাঠানোর জন্য। বিশেষ করে ঢালুয়া ইউনিয়নের সিংহর, সিওয়া, খাজুরিয়া, বেরলা, মনতলি, ফুটিজলা, গাঙ্গের ফার, এই সমস্ত এলাকাগুলো ত্রাণ থেকে প্রায় বঞ্চিত, কম একবারই নগণ্য আসতেছে। এই জন্য আমি এলাকার যে সমস্ত, দেশের যে সমস্ত অঞ্চল থেকে আপনারা ত্রাণ দিচ্ছেন, এই এলাকায় কিছু পাঠানোর জন্য অনুরোধ করছি। আমাদের কাছে যে সমস্ত খবর আসছে যে বুড়ির সঙ্গে অনেক গাড়ি জাম হইয়া রয়েছে, ফেনীর দিকে অনেক গাড়ি জাম হইয়া রয়েছে, সেগুলো থেকে কিছু এদিকে যদি পাঠিয়ে দেন তাহলে এই এলাকার লোকগুলো উপকৃত হবে। গবাদি পশুর ব্যবস্থা করুন এবং মানুষের খাবার দাবারের ব্যবস্থা করুন, থাকার ব্যবস্থা করুন। এই জন্য এই বিষয়গুলো আমরা যেন খেয়াল রাখি এবং যারা দাতা আছেন, যারা ত্রাণ ফাটাচ্ছেন, এরা এই এলাকার দিকে খেয়াল করার জন্য অনুরোধ করছি। আর বিশেষ করে সিংহর মাদ্রাসা, আপনারা দেখেছেন ফাঁকঘরটা প্রায় নষ্ট হয়ে গেছে, আর ওইদিকে নুরানি ভবন, সেটাও শেষ হয়ে গেছে। মসজিদের ভিতরে পানি, মানে দ্বিতীয় তলায় পানি। এই জন্য তৃতীয় তলা এবং দ্বিতীয় তলার মধ্যে শরণার্থী রাখা হয়েছে। মাদ্রাসার প্রতিও সবাইকে খেয়াল করার জন্য অনুরোধ করছি যে এই মাদ্রাসার ফাঁকের ভবন ঠিক করা লাগবে এবং নুরানি ভবন ঠিক করা লাগবে। এই বিষয়গুলো নজর রাখা এবং মাদ্রাসার প্রতি দয়া করার জন্য, সহযোগিতা করার জন্য এলাকাবাসী এবং দেশবাসীর প্রতি অনুরোধ করছি। এই বলে সংক্ষিপ্ত কথা বললাম। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ এবং দ্বীনের প্রতি যেন আমরা উদ্বুদ্ধ হই। এই বন্যা আসার পূর্বে মানুষ যেভাবে মসজিদে আসতো, বন্যা আসার পরে আরো বেশি আসা দরকার, এটা একবারে আরো আগেছে, কমে গেছে। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ, এগুলোর প্রতি আমরা যেন খেয়াল রাখি, নামাজ পড়ি। এই বিষয়গুলো আমরা নজর রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।